খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ, আর এবার ঘটনাস্থল অরবিন্দ সরণি। অরবিন্দ সরণির একটি ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত ব্যবসায়ী। শেক্সপিয়ার সরণিতে নাইট ক্লাবে মহিলার সঙ্গে পরিচয় হয়, তারপর সেখান থেকে মহিলাকে অরবিন্দ সরণির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আবির, দেখো, যেটা লিখিতভাবে অভিযোগ হয়েছে শ্যামপুকুর থানাতে, সে অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে দীপক মুখার্জি নামে এক ব্যক্তি, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ যে এক মহিলার সাথে শেক্সপিয়ার সরণি থানা, সেই শেক্সপিয়ার সরণি থানাতে সেখানে থানা অঞ্চলে সেখানে একটি নাইট ক্লাব, সেখানে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হয় এবং তারপর পরিচয় হওয়ার পরে তার অন্যান্য বন্ধুদের নিয়ে একটি গাড়িতে করে সেই ব্যক্তি বেরোয় এবং বেরিয়ে অন্যান্য বন্ধুদের বিভিন্ন বাড়িতে ড্রপ করলো। ওই মহিলাকে নিয়ে সে চলে আসে অরবিন্দ সরণি, শ্যামপুকুর থানার অন্তর্গত সেই অরবিন্দ সরণির একটি আবাসনে, যেখানে তার ফ্ল্যাট রয়েছে 4B ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। এবং নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দীপক মুখোপাধ্যায়কে নামে ওই ব্যবসায়ীকে, এবং তাকে আজকে আদালতেও পেশ করা হয়েছিল এবং তাকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ। ইতিমধ্যে তার হেফাজতের আবেদন মঞ্জুর করা হয়েছে আদালত থেকে। এবং এই যে সম্পূর্ণ ঘটনা, সেই ঘটনার বিষয় নিয়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে তদন্তকারীরা। ধন্যবাদ আবির। শ্যামপুকুরের ঘটনা, অরবিন্দ সরণি, যেখানে ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী, তাকে গ্রেফতার করা হয়েছে। যে ঘটনা ঘটেছে আপনাদের জানাই, শেক্সপিয়ার সরণিতে নাইট ক্লাবে মহিলার সঙ্গে পরিচয় হয় ওই ব্যক্তির এবং তারপর ওই ব্যবসায়ী তাকে তুলে নিয়ে যায় নিজের ফ্ল্যাটে অরবিন্দ সরণিতে, সেইখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ কলকাতা শহরে, খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ফলে বুঝতে পারছেন, প্রথমে পরিচয় হয় একেবারে নাইট ক্লাবে পরিচয় হয় শেক্সপিয়ার সরণিতে, সেখান থেকে এই যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক একেবারে খারিজ করার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী। সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, আমাদের সঙ্গে যে থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই মন্তব্য শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा।